নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। এর আগের ক্লিপে আপনারা দেখলেন যে আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ভিজিট করেছিলাম। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন হয়তো বইমেলা শেষ হয়ে গেছে, কিন্তু বইমেলা থেকে কি কি বই কিনলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করলাম না। চলুন আজকে ভিডিওতে শেয়ার করি আমার কিছু এক্সপিরিয়েন্স বইমেলা নিয়ে এবং সেখান থেকে কি কি বই কিনলাম। এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৪৭তম বর্ষে পদার্পণ করলো এবং এবছরের থিম সম্ভবত ইউনাইটেড কিংডম ছিল। তো সেখানে বিভিন্ন রকমের দেশ পার্টিসিপেট করেছে এবং আমি সেখানে বিভিন্ন দেশের বইমেলা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেছি, যেমন রাশিয়া, ইউকে, বাংলাদেশ, বিভিন্ন দেশের বইমেলা স্টলগুলোতে ঘুরেছিলাম। এটা একটা মজার ঘটনা ঘটেছে যে আমি কি বই কিনেছি ভুলেই গেছি। পারিপার্শ্বিক বিভিন্ন কাজের মাঝে আমি ভুলে গেছি কি বই কিনেছি। তারপর বইমেলার ব্যাগগুলো দেখে মনে পড়লো কি কি বই কিনেছি। এই হচ্ছে দুটো ব্যাগের মধ্যে 4টে বই আছে। বেশি বই কিনতে পারিনি কারণ বইমেলা প্রথমত মাসের শেষে হচ্ছিল, আর দ্বিতীয় কারণ হচ্ছে বইমেলায় ছাড়ের পরিমাণটা একটু কম থাকে। তো প্রথমে কিনেছি আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর আগে পথের পাঁচালী পড়েছি, কিন্তু ওনার অন্যান্য কোনো উপন্যাস পড়িনি। আদর্শ হিন্দু হোটেল পড়বো এমনটা ভাবি এবং বইমেলায় গিয়ে আমি এই বইটা কিনে নিই। এটা গীতাঞ্জলি থেকে প্রকাশিত হয়েছে, গীতাঞ্জলির বই, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 130 টাকা। দ্বিতীয় বই যখন চোখের বালি কিনেছিলাম তখন আমি বলেছিলাম কিনবো। বাই দ্য ওয়ে, চোখের বালি বইয়ের হলটা যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক মেনশন করে দেবো, সেখান থেকে চেক আউট করতে পারেন। দ্বিতীয় বই হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এই বইটা আমি বলেছিলাম কিনবো। তো এই বইটাও গীতাঞ্জলি থেকে প্রকাশিত হয়েছে, এর মুদ্রিত মূল্য হচ্ছে 80 টাকা। এই বছর আমার প্রথম বইমেলা ছিল। তো সেখানে রেডিও নিউটাউন বলে একটা রেডিও স্টেশনের স্টল ছিল, যেখান থেকে তারা একটা ছোট কুইজ কন্টেস্ট করছিল এবং সেইখানে আমি ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর দিয়ে একটা ছোট উপহার পেয়েছি, যেটা হচ্ছে তাদের রেডিও নিউটাউন এই স্ট্যাম্প দেওয়া একটা কিচেন। তো প্রশ্নটা তারা জিজ্ঞেস করেছিলেন অঞ্জন দত্তর অভিনীত প্রথম সিনেমার নাম কি, সেটা ছিল মৃণাল সেন পরিচালিত চালচিত্র। তো সেই উত্তরটা আমি বলে দিই। আমি একটা ছবি শেয়ার করে দেবো এইখানে ওদের সাথে তোলা। ফিরে আসা যাক বইয়ের ওপরে। এবার হচ্ছে এই ব্যাগটা, এটা দি ক্যাফে টেবিলের ব্যাগ। হ্যাঁ, আমি ক্যাফে টেবিলেও গেছিলাম, যেখান থেকে আমি একটা খুব পরিচিত, একটা খুব বিখ্যাত একটা বই কিনেছি। আশা করি বুঝতে পেরে গেছেন। বইটা হচ্ছে চন্দ্রহাস 1, লিখেছেন সৌরভ চক্রবর্তী। এই বইটার আমি প্রচুর রিভিউ দেখেছি এবং সেইখান থেকে আমি কবে কিনবো সেটাই ভাবছিলাম। কলেজ স্ট্রিটে গেলে কোনোবারই কেনা হয় না, তাই বইমেলাতে গিয়ে আমি এর প্রথম খণ্ডটা কিনে নিলাম। চন্দ্রহাস 1 অবশ্যই প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে দি ক্যাফে টেবিলের বিল এবং ক্যাফে টেবিল থেকে ওনারা আমাকে এই বুকমার্কটা উপহার দিয়েছে। এটাই ভালো লাগে বইয়ে যখন বুকমার্ক দেওয়া হয়। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে বইটা। অবশ্যই চন্দ্রহাস পড়ার পর আমি আমার পাঠ প্রতিক্রিয়া আপনাদের সাথে শেয়ার করবই। আমি যতদূর শুনেছি চন্দ্রহাস হলো একটা নরবলি বা পারিবারিক নরবলি নিয়ে একটা গল্প। এরপর সৌরভ আঢ্যর লেখা অষ্টক বলে একটি বই আছে, সেই বইটা আমি কিনবো বলে একলব্য প্রকাশনীতে গেলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম সেই বইটা সেখানে আনঅ্যাভেলেবেল। আমি জানি না, আমি পরে সার্চ করে দেখলাম, তো সেই বইটা এখন বৃত্তি প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে। তো আমি বইমেলাতে বৃত্তি প্রকাশনী কোথায় খুঁজে না পাওয়ার ফলে বইটা কিনতেই পারি। পরের বই বলা ভালো বইমেলা থেকে কেনা শেষ বই, সেটি হচ্ছে অভিক মুখোপাধ্যায়ের লেখা বনফুল। এইটা হচ্ছে বইটা। এই বইটা বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 160 টাকা। এবং বইটি আসল টুইস্ট হচ্ছে এটি একটি গল্প সমগ্র। এর আসল চমক হচ্ছে এর মধ্যে প্রায় 90টা কিংবা তার বেশি অনুগল্প রয়েছে, যে কিছু কিছু গল্প হাফ পাতা, কিছু কিছু গল্প 1 পাতা, কিছু কিছু গল্প 2 থেকে 3 পাতা। এবং এই বইটা সম্পর্কে আমি প্রথম জানতে পারি বাবাই দা বুক টিউব, মানে সুমনদার চ্যানেল বাবাই দা বুক টিউব থেকে, এবং সেই তারপর থেকেই আমার এটা কেনার খুব ইচ্ছা ছিল। কিন্তু বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনের কলেজ স্ট্রিটে কোনো আউটলেট না থাকাতে আমি এই বইটা কিনতে পারছিলাম না। তারপর আমি বইমেলায় গিয়ে বইটা সংগ্রহ করি। বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে একটা বুকমার্কও দিয়েছে, যেটা হচ্ছে এইটা, বাপ্পি লাহিড়ীর ছবি আঁকা ডিস্কো কিং লেখা আছে। এবং অবশ্যই পড়ে জানাবো আমার ব্যক্তিগত মন্তব্য এই বইটা সম্পর্কে। আপনারাও কি ভিজিট করেছিলেন আন্তর্জাতিক বইমেলায়? জানাতে ভুলবেন না আমাকে কমেন্ট সেকশনে। আর কি কি বই কিনলেন সেটাও জানাতে ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।